সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যোগে যোগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যার উদ্দেশ্য ছিল তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করা। যে সকল নবীরাই পৃথিবীতে এসেছিলেন, সেই সকল নবীদের ভেতরে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের একেবারে সর্বশেষ সিলমোহর মেরে দিয়ে যাকে প্রেরণ করেছিলেন, যিনি ছিলেন সকল নবীদেরও নবী, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী, তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবীদেরকে প্রেরণ করেছেন, সব নবীদেরকে নির্দিষ্ট কওম ভিত্তিক প্রেরণ করেছেন। এক এক নবীকে এক এক জাতির জন্য নবীকেও প্রেরণ করেছেন। আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর সমগ্র জায়গাতে, সব জায়গায় যেখানে আল্লাহ পাক বলছেন আমি হলাম রব্বুল আলামিন, সেখানে হলেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে জায়গাতে আল্লাহ পাক তিনি রব্বুল আলামিন নন। এমন কোন জায়গা আছে? আসমান জমিনে যত জায়গা আছে, সমগ্র জায়গার জন্য আল্লাহ পাক হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র পৃথিবীতে আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন। আর আল্লাহ পাক বলছেন নবী, আমি আপনাকে যেই জায়গায় আমি রব্বুল আলামিন, সেই জায়গায় আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন, আর সমগ্র পৃথিবীতে আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সমগ্র পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। তো পৃথিবীতে যত নবীরা এসেছেন কওম ভিত্তিক এসেছিলেন। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো কওমের জন্য প্রেরণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরফের 158 নম্বর আয়াতে তিনি তার নবীকে বললেন, আমার নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিঃসন্দেহে তিনি আমাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যিনি আমাকে রাসূল করে প্রেরণ করেছেন তার পরিচয় নবীজি তার পরের বাক্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, নবী শোনায়া দেন কে আপনারে রাসূল করে প্রেরণ করলেন তামাম পৃথিবীর জন্য। পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আমাকে তো তিনি নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? সবাই বলেন আছে। নবীকে আল্লাহ পাক বললেন, নবী শোনায় দেন আপনাকে যিনি নবী করে প্রেরণ করেছেন তার পরিচয় হলো আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় ইলাহ নাই।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী শোনায় দেন, ইউহয়ি ওয়া ইউমীত, যিনি আমাকে নবী করে প্রেরণ করেছেন তিনি মানুষদেরকে জীবন দেন এবং মৃত্যু দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীদেরকে আল্লাহ পাক গোত্র ভেদে প্রেরণ করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য নবী করে প্রেরণ করেছেন। তিনি সবার জন্য নবী হয়ে এসেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে আগমন করলেন সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল। এই মাস এলে পরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করি। এই মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? আমরা যে বলি মিলাদ পড়া, নামাজ শেষে বলে যে আজকে মিলাদ আছে, বলে না এমন কথা? মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। কথা কি বুঝতে পারছেন? তো এখন আমরা মনে করি মিলাদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা মনে করি মিলাদ মানে এই না। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী মানে হলো জন্ম, নবীর জন্ম বা নবীর জন্ম বৃত্তান্ত। কথা কি বুঝতে পেরেছেন? তো এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। নবী কেমন নবী ছিলেন আমাদেরকে তা উপলব্ধি করতে হবে। এই নবীর মর্যাদা কত ছিল, এই নবীর সম্মান ইজ্জত আল্লাহ তাআলা কত দিয়েছেন, আমাদেরকে তা জানা উচিত এবং সেই নবীর আদর্শে জীবন গঠন করা উচিত। কিন্তু আমরা এই রবিউল আউয়াল এলে পরে মিলাদ পালন করি জিলাপি, হালুয়া, রুটি, তবরক দিয়া। এরপরে না নবীর আদর্শ মানি, না নবীর আদর্শে জীবন পরিচালনা করি। অথচ আমার বন্ধুগণ, এমন একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে প্রেরণ করেছেন, তিনি শুধু নবী নন, নবীদেরও নবী। সুবহানাল্লাহ। কোন? আমার বন্ধুগণ, এমন একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবীর কথা সব নবীদের মুখে মুখে যিনি বর্ণনা করায় দিলেন তিনি কে? আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরাই একজন নবীর আগমনী বার্তা দিয়ে গেলেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আগে যেই নবী গত হয়েছেন, ইন্তেকাল করেননি কিন্তু এখনো আছেন। কোথায় আছেন? আসমানে। সেই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেই নবী তিনিও এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন মর্যাদাবান নবীর ব্যাপারে তিনিও সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সূরা আস-সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাও কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী স্মরণ করেন মরিয়ম তনয় ঈসার কথা, অর্থাৎ মরিয়মের সন্তান হযরত ঈসার কথা আপনি স্মরণ করুন। আমি তাকে বনি ইসরাইলের জন্য নবী করে প্রেরণ করেছিলাম। সে বনি ইসরাইলের লোকদেরকে বলেছিল, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মাঝে আল্লাহর প্রেরিত একজন রাসূল ছাড়া আর কিছু নয়। আমি আল্লাহর রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আর আমি হলাম আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সমর্থনকারী। আল্লাহ তাআলা শুধু নবী
এবং তাওরাতের সমর্থনকারী করে আমারে প্রেরণ করেন নাই। ওয়া মুবাশশিরান, আমাকে আল্লাহ পাক একটা সুসংবাদ দেওয়ার জন্য ঘোষক হিসেবে, উপস্থাপক হিসেবে আল্লাহ তাআলা আমারে প্রেরণ করেছেন। আর সেই ঘোষণাটা আমি তোমাদেরকে শোনায় দিচ্ছি। বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী এই পৃথিবীতে আগমন করবেন। আল্লাহ পাক একজন রাসূল প্রেরণ করবেন যার নাম হলো আহমদ। পড়েন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন, মাঝখানে 600 বছর পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসেননি। 6 শতাব্দী 600 বছর আগেই হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন। ঘোষক তো বুঝেন, যেমন আমরা এখানে আসার আগেই মাইকে আজান হয়েছিল। আজান মানে কি? আহ্বান করা অথবা ঘোষণা দেয়া। কি দেয়া? ঘোষণা দেয়া। কিসের ঘোষণা? নামাজের ঘোষণা দেওয়া হয়েছে। হাইয়া আলাস সালাহ, আপনাকে ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কল্যাণ হবে, কল্যাণের দিকে আসো। এটা হলো পবিত্র ঘোষণা। কি ঘোষণা? কন্ত পবিত্র ঘোষণা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে ঘোষক করে এইভাবে মুআজ্জিন করে প্রেরণ করেছেন একটা সুসংবাদ দেওয়ার জন্য। ওয়া মুবাশশিরান, আমাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। আর সেই সুসংবাদটা কি? বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আগমন করবেন যার নাম হবে আহমদ। সেই নবীর আগমনী বার্তা পৃথিবীর মানুষদেরকে জানায় দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী আসবেন এই বার্তা দেওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা কেন পৃথিবীর মানুষদেরকে শোনালেন যে একজন নবী আসবেন যিনি হবেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল? এর কারণ কি? এর একটা কারণ আছে না? কথা কয় না? আছে। এর একটা কারণ আছে। কারণটা হলো পৃথিবীর মানুষদেরকে সতর্ক করা, সচেতন করা, মানুষদেরকে জানিয়ে দেয়া এমন একজন নবী আসবেন যেই নবী আসলে সব নবীদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। অন্য অন্য নবীদের আর নবুয়ত চলবে না। নবীরা যদি ওই মুহূর্তে বেঁচে থাকে, নবীরাও সেই নবীর প্রতি মানানয়ন করা লাগবে। সুবহানাল্লাহ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি কিন্তু ইন্তেকাল করেননি। ঈসা আলাইহিস সালাম আসমানে আছেন, তিনি আবার আসবেন, কিন্তু আর নবী হয়ে আসবেন না। তিনি যখন এই পৃথিবীতে আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করবেন এবং রাসূলুল্লাহর উম্মত হয়ে তিনি কালেমার দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। তিনি আগে দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এখন আর তিনি আবার যখন আসবেন এই দাওয়াত দেবেন না, এইভাবে দেবেন না, বরং তিনি দাওয়াত দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন, এই নবীর উম্মত হওয়া এটা কি সাধারণ কোনো ব্যাপার? কথা কয় না? সাধারণ ব্যাপার। একজন নবী হবেন সেই নবীর উম্মত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো পারমিশন ছাড়া, কোনো ধরনের কোনো দোয়া ছাড়া, কোনো আরজি ছাড়া, কোনো প্রার্থনা ছাড়া আল্লাহ পাক সেই নবীর উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন। এবার কন্ত দেখি, ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? নবী পর্যন্ত সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা একজন নবীর দোয়া কবুল করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে কোনো প্রার্থনা করা লাগেনি, আল্লাহ পাক ওই নবীর উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন। সুতরাং আমরা বনি ইসরাইলের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মর্যাদা এত বেশি করে দেবেন, বনি ইসরাইলের এক একজন নবীর সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবী এই পৃথিবীতে আসবেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে অন্য অন্য নবীদের মধ্য দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আসতেছে প্রধান বক্তা। হ্যাঁ, মাহফিল দেয় না আমাদের দেশে? এই প্রধান বক্তার সেই কি পাবলিসিটি। কিছুক্ষণ পর পর আবার
কিছুক্ষণ পর পর বলে প্রধান বক্তা অমুক জায়গায় আসতেছে, কিছুক্ষণ পরেই চলে আসবে, ঘোষণা দেয় না এমন? লোকজন অপেক্ষায় থাকে, প্রধান অতিথি আসবে, প্রধান মেহমান আসবে, মানুষের আলাদা একটা আকর্ষণ থাকে। আল্লাহ তাআলা নবীদেরকে দিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীর আগমনী বার্তা তামাম পৃথিবীর মানুষদেরকে দিয়া তাদেরকে তৈরি করলেন, অপেক্ষায় থাকো, সেই নবী আসতেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে এমন এক সময় প্রেরণ করলেন যেখানে 600 বছর পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী রাসূল এলো না। এই 600 বছরে মানুষ ক্রমান্বয়ে আল্লাহরে ভুলে যেতে লাগলো। 600 বছর তো নবী রাসূল কেউ দাওয়াত দিচ্ছে না, দাওয়াতি কাজ বন্ধ। দাওয়াতি কাজ কি বন্ধ হয়ে গেছে? মানুষের ভেতরে চেতনা চলে গেল। আল্লাহর প্রতি যে মানুষের যে একাগ্রতা ছিল, এটা আস্তে আস্তে শূন্যের কোটায় নেমে আসতেছে। মানুষ আল্লাহর ইবাদত থেকে ক্রমান্বয়ে দূরে সরতে শুরু করলো। তামাম পৃথিবীটা একটা অরাজকতার ভেতরে ঢুকে পড়ল। পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেখানে মন্দ কাজ ছিল না। মানুষ খুব বাজে বাজে কাজগুলো, মন্দ খারাপ কাজগুলো করতে লাগলো। যখন তামাম পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল, লোকেরা যখন আল্লাহকে ভুলে গেল, মানুষ যখন জাহিলিয়াতের ভেতরে, মূর্খতার ভেতরে যখন ঢুকে গেল, এমন সময় আল্লাহ তাআলা এই পথহারা, পথ ভোলা মানুষগুলোরে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য তিনি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। তামাম পৃথিবী কি হয়ে গেল? অন্ধকারাচ্ছন্ন। এটা রাতের আদান নয়, এটা হলো মানুষের অন্তরের ভেতরে একটা অরাজকতা ঢুকে গেল। অন্তরের ভেতরে যে পরিশুদ্ধতা আছে তা মুছে গেল। মানুষ হয়ে গেছে বর্বর, মানুষ হয়ে গেল খারাপ, মানুষ দ্বীন ইসলাম থেকে একেবারেই অন্যমুখী হয়ে গেল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, এই পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার এখনই সুবর্ণ সুযোগ। এইভাবে যদি আরো যদি চলতে থাকে, মানুষগুলো বিপদগামী হবে। এই বিপদগামী মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্যই আল্লাহ তাআলা তখনই সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই মুহূর্তেই আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন পৃথিবীর মানুষ অন্ধকারে ডুবে গেল, এমন সময় আমি সিদ্ধান্ত নিলাম আমার নবীকে প্রেরণ করব। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তখনই আমি তোমাদের জন্য ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে এক হেদায়েতের আলো পাঠালাম। সুবহানাল্লাহ। কোন নবী ছিলেন হেদায়েতের আলোকবর্তিকা। হেদায়েতের কি? আলোকবর্তিকা। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সিরাজুম মুনীর। সুবহানাল্লাহ। কোন এমন এক আলো আল্লাহ তাআলা তার নবীর ভেতরে ঢুকায়া দিলেন, যে আলোতে তামাম পৃথিবী হয়েছে আলোকিত। রাসূলুল্লাহর সঙ্গে যেই ব্যক্তির আপনার সাক্ষাৎ হয়েছিল, যে রাসূলুল্লাহর সঙ্গে স্পর্শ পেয়েছিল, সে হয়ে গেল আলোকিত মানুষ। সুবহানাল্লাহ। বলেন। আল্লাহ তাআলা বললেন, এই পথহারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তখনই আমি আমার নবীকে প্রেরণ করলাম। ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট একখান কিতাব দিয়ে, যাতে করে এই পথহারা মানুষগুলোকে তিনি সঠিক পথ দেখাতে পারেন। আমার বন্ধুগণ, তাহলে কোন তো দেখি, যে সময় রাসূলুল্লাহ এসেছিলেন সেই সময় আরবের অবস্থা খুব ভালো ছিল। মানুষজন খুব নামাজ কালাম পড়তো, অনেক ইবাদত বন্দি করতো। কি করত? হত্যা, রাহাজানি, খুন খারাপি, বদমাশি, সিটিংবাজি, সকলখুরি, এমন কোনো অপকর্ম নাই যা মানুষ করে না। চিন্তা করেন তো আরবের তখন বর্বরতাটা কেমন ছিল। বর্তমান বাংলাদেশের কিছু চিত্র আমরা যদি দেখি, আমরা বুঝবো যে আসলে তখন যখন মানুষের কাছে কোনো নবী রাসূল নাই, সতর্ক করার কোনো ব্যক্তি নাই, দাওয়াতি কাজ করার কোনো ব্যক্তি ছিল না, তখনকার মানুষগুলোর অবস্থা কেমন ছিল। এখন গোটা বাংলাদেশে
প্রায় 3 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? 3 লক্ষ মসজিদ। এই 3 লক্ষ মসজিদে প্রতিদিন প্রতি জুমাবারে একজন খতিব তিনি এইভাবে করে মানুষের সামনে কোরআন হাদিস দিয়ে আল্লাহর কথা মানুষকে স্মরণ করিয়ে দেন, দেয় না? মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করে, আল্লাহর পথে মানুষকে ডাকে, কোরআনের দিকে ডাকতেছে। প্রতি শুক্রবারে চলছে। আর ওয়াজ মাহফিলের তো শেষ নাই, তাবলীগের তো শেষ নাই, ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজের শেষ নাই, চলছে। কিন্তু এরপরও এই দেশে মারাত্মক অপরাধগুলো মনে হয় সংগঠিত হয় না। বাংলাদেশে যেই পরিমাণ মসজিদ আছে পৃথিবীর কোথাও এত মসজিদ নাই। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর। প্রতি অলিতে গলিতে মসজিদ আছে। কিন্তু আমার বন্ধুগণ, এত মসজিদ, এত আলেম ওলামা, এত বক্তব্য, এত ওয়াজ নসিহত, এত দাওয়াতে তাবলীগ, এত কিছু হওয়ার পরেও মানুষ এমন এমন কিছু জঘন্য অপরাধ করে যা দেখার পরে আমরা বুঝতে পারি না জানি তৎকালীন সময় সে আইয়ামে জাহিলিয়াতে কেমন অবস্থা ছিল। যদি আল্লাহর কোরআন দিয়ে সন্ত্রাসীদেরকে যদি শায়েস্ত করা যেত, আল্লাহর কোরআন দিয়ে যদি চোরদের শাস্তি দেওয়া যেত, আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি জেনাকারদের জেনার শাস্তি প্রদান করা যেত, আল্লাহর আইন দিয়ে যদি মানুষ হত্যাকারীদের সঠিক বিচার যদি করা হতো, তাহলে পরে চোর আর চুরি করার সাহস করতো না, আর জেনাকার জেনা করার সাহস করতো না, সন্ত্রাসী কর্মকাণ্ডে যেত না। কারণ জানে অপরাধ করলে আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে শায়েস্তা করা হবে, ঠিক কিনা? এই যে মানুষগুলো বর্বরতা অন্ধকারে ডুবে গেল জাহিলিয়াতে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোরে সোজা করার জন্য সেনাবাহিনী পাঠায় নাই, র্যাব পাঠায় নাই, বিডিআর পাঠায় নাই, পুলিশ পাঠায় নাই। কারণ র্যাব, বিডিআর, পুলিশ দিয়া এদেরকে সোজা করা যাবে না, সেনাবাহিনী দিয়া এদেরকে সোজা করা যাবে না। আল্লাহ পাক বলেন এই পথহারা মানুষগুলোরে সোজা করার জন্য পাঠালাম আমার নবী, আর সঙ্গে দিলাম কিতাব। সুবহানাল্লাহ পড়েন। قد جاءكم من الله نور وكتاب مبين। এই পথহারা মানুষগুলোরে আলোর পথ দেখানোর জন্য, এদেরকে সঠিক পথ দেখানোর জন্য, এই মন্দ পথ থেকে ফিরায় আনার জন্য হেদায়েতের আলোক বর্তিকা করে আমি আমার নবীকে প্রেরণ করলাম। ওয়া কিতাবুম মুবিন, আর সঙ্গে দিয়ে দিলাম সুস্পষ্ট কিতাব। আমার নবী এলো অন্ধকারকে রাসূলুল্লাহ অন্ধকার রাখলেন না, গোটা মক্কা এবং মদিনাকে নবীজি আলোকিত করে গেলেন, ঠিক না? সেই নবী শুধু মক্কা আর মদিনা আলোকিত করলেন না, দাওয়াতি কাজ করেছেন মক্কায়, দাওয়াতি কাজ করেছেন মদিনায়। এখান থেকে প্রায় 6000 কিলোমিটার দূর মক্কা মদিনা। সেই মক্কা মদিনার কালেমার দাওয়াত মক্কা মদিনাতে শুধু ক্ষান্ত থাকলো না, এই বাংলাদেশেও আল্লাহর কোরআনের দাওয়াত যিনি পৌঁছায়া দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একজন নবী প্রেরণ করলাম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। অন্য অন্য নবীরা দাওয়াতি কাজ করছে নিজের কওমের কাছে, এই নিজের কওমের কাছে দাওয়াতি কাজ করেও এই মানুষগুলোর আল্লাহর পথে সঠিক পথে আনতে পারে নাই। নূহ এবং লূত আলাইহিস সালাম দুইজন নবী আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, নিজের স্ত্রীরা পর্যন্ত ঈমান আনয়ন করে নাই। কথা আমার না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষেরা আমি আমার দুইজন নবী প্রেরণ করলাম, একজন হলো নূহ, আরেকজন হলো লূত। কালেমার দাওয়াত দিলেন, এই কালেমার দাওয়াত দেওয়ার পরে নিজের আপন স্ত্রীরা পর্যন্ত তাদের প্রতি ঈমান আনলো না, অথচ নবীদের সঙ্গে একই সঙ্গে রাত যাপন করেছে, একই সঙ্গে চলাফেরা করলো, একই সঙ্গে উঠা বসা করলো, একই সঙ্গে খাওয়া দাওয়া করলো।
নিজের স্বামীরে নবী বলে মেনে নিতে পারল না। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর স্ত্রী হওয়ার পরেও তারা হয়ে গেল জাহান্নামী। নবীর স্ত্রী হওয়ার পরেও যদি তারা জাহান্নামী হয়, আর আপনি নবীর উম্মত নিজেরে দাবি করতেছেন, কিন্তু নবীর আদর্শ মানেন না, নবীর উম্মত নিজের দাবি করতেছেন, কোরআন দিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করতে চান না, আপনি মনে করতেছেন এত সহজে আপনি জান্নাতে চলে যাবেন। নবীর স্ত্রীরা যদি নবীর প্রতি বিশ্বাস না করার কারণে নবীদের স্ত্রী যদি জাহান্নামী হয়ে যায়, আপনি নিজের নবীর উম্মত দাবি করেন, আপনি যদি রাসূলুল্লাহর আদর্শ দিয়া নবীর জীবন দিয়া নিজের জীবনটারে সাজাতে না পারেন, কোরআন দিয়ে যদি নিজের জীবনটারে সাজাতে না পারেন, তাহলে শুধু স্বপ্নই দেখলেন, দুঃস্বপ্ন। জান্নাত মামুর বাড়ির আবদার না যে চাইলেন আর পেয়ে গেলেন। জান্নাত এমন এক জিনিস, এটাকে হাসিল করার জন্য আপনাকে অনন্তকাল পর্যন্ত পরিশ্রম করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। অতঃপর যিনি সফলতা দিয়ে আপনার জান্নাতের মেহমান বানাবেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ এলেন হেদায়েতের আলোক পত্রিকা নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে। কখন? যখন গোটা জাহিলিয়াত অন্ধকারে ডুবে গেল। আমার বন্ধুগণ, নবীজি আসবেন, গোটা জাহিলিয়াতি যখন সমগ্র পৃথিবী নিমজ্জিত হয়ে গেল, এমন এক সময় আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করলেন। রাসূলুল্লাহর আগমনের 50 থেকে 55 দিন আগে ইয়ামেনের একজন বাদশা ছিল আবরার। সেই বাদশা পর্যন্ত শুধু দিন থেকে বিমুখ হয়ে যায়নি, আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য, বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন মানুষ কত খারাপ হইতে পারে। আপনারা যদি বলে মসজিদ ভাঙতে, আপনি ভাঙতে আসবেন? মসজিদ একখান ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। এই মসজিদের ইট বালুগুলো পড়ে আছে পরিত্যক্ত। অনেক মানুষ আছে ভয় বাড়িতে নেয় না, আরে আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের ইট বাড়িতে নিয়ে গিয়ে না জানি কোন কাজে ব্যবহার করে কোন বিপদে পড়ি। আছেন এরকম? মসজিদের প্রতি আমাদের কি একটা ভালোবাসা। এটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর গোলামি হয়, ঠিক কিনা? কিন্তু দেখেন, নবী আসবেন, রাসূলুল্লাহর আগমনের 50 থেকে 55 দিন আগে ইয়ামেনের বাদশা আবরার সে এসেছে আল্লাহর ঘর ভেঙে ফেলবে। ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে একটা সূরার ভেতরে। সূরার নাম সূরাতুল ফিল। ফিল মানে হাতি, ফিল মানে কি? হাতি। আল্লাহ তাআলা এই হাতির উপরে সূরা নাজিল করলেন। মূল ঘটনা ছিল আবরার সে ইয়ামেনের শাসক। তখন ইয়ামেনের রাজধানীর নাম ছিল সানা। সানাতে সে এক বিশাল গির্জা তৈরি করেছে, উপাসনালয় তৈরি করেছে। এত বিশাল করে তৈরি করলো, খুব সুন্দর করে কারুকার্য করেছে। ছাদটা এত লম্বা, এত উঁচু করছে, কেউ যদি ছাদের দিকে তাকাতো, এমনি করে তাকানো লাগতো, মাথার টুপিটা পর্যন্ত খুলে পড়ে যেত। বিশাল বড় গির্জা, বিশাল বড় এক প্রাসাদ তৈরি করেছে, উপাসনালয়। উদ্দেশ্য কাবা ঘরকে বাদ দিয়ে আল্লাহর ঘরের সঙ্গে অর্থাৎ বাইতুল্লাহর সাথে তার বিশাল শত্রুতা। সে চিন্তা করতেছে লোকজন প্রতি বছর বাইতুল্লাহতে হজ করতে আসে, ওমরা করতে আসে। সে চিন্তা করলো লোকজন যেন বাইতুল্লাহতে না যায়, তার এই বিশাল গির্জা দেখার জন্য লোকজন এখন থেকে আসবে, তাইলে তার কিছু প্রফিট হইল এবং তার বিশাল সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এই উদ্দেশ্য নিয়ে সেই বিশাল গির্জা তৈরি করলো। সেই যে গির্জা তৈরি করছে, এটা কি তার নিজের না আল্লাহ? নিজের। ও নিজে গির্জা তৈরি করছে। আর বাইতুল্লাহ কার? সবাই বলেন বাইতুল্লাহ কার? বাইতুল্লাহ যিনি তৈরি করছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাইতুল্লাহ শুধু বাইতুল্লাহ নয়, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন আমি সর্বপ্রথম, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য আমি সর্বপ্রথম এই বাইতুল্লাহ তৈরি করেছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যা মক্কা নগরীতে অবস্থিত। ওয়া হুদাল লিল আলামিন, এটা শুধু বাইতুল্লাহ, এটা সাধারণ কোনো ঘর নয়, এটা হচ্ছে হেদায়েতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ কোন? তাহলে এই ঘর কার? বাইতুল্লাহ কার? আর আবরার নিজে গির্জা তৈরি করছে। আল্লাহর ঘরের সঙ্গে কি সংঘর্ষ? নিজেরটারে বহু গুণে বাড়ায় নিতে চায়, পাওয়ার দেখাতে চায়।
আল্লাহ কই পাওয়ার দেখাবি, একটু অপেক্ষা কর, ঘটনা সামনে আসতেছে। আবরার চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল, লোকজন এখন আর বাইতুল্লাহ হজ আর উমরা করতে যাবে না। মানুষজন এখন থেকে ওই ইয়ামেনের সানার তার বিশাল গির্জায় আসবে, এখানে এসে লোকজন উপাসনা করবে। আমার বন্ধুগণ, এই কথা যখন চতুর্দিকে ঘোষণা দেওয়া হলো, আরবের চতুর্দিকে গোত্র যারা আছে সবার মন খুব খারাপ হলো, লোকজন খুব অসন্তুষ্ট হলো এবং খুব রাগান্বিত হলো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, কেনান গোত্রের একজন লোক নিজেরা সহ্য করতে পারল না যে আল্লাহর ঘরের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। এই জন্য কেনান গোত্রের এক লোক রাতের অন্ধকারে ওই বিশাল গির্জার ভেতরে গিয়া মল ত্যাগ করেছে। এখন এই ঘটনা তার কর্মচারীরা আবরারকে শোনালো, বাদশা, আমাদের গির্জায় তো নিশ্চয়ই কুরাইশের কোনো লোক হবে, নিশ্চয়ই মক্কার লোকেরাই হবে, কারণ আপনি কাবার সঙ্গে আপনার প্রতিযোগিতা ছিল, কাবার আপনি এন্ট্রি হয়েছেন, কাবার বিরুদ্ধে গিয়ে আপনি ঘর তৈরি করছেন, যার বলে এরা আপনার গির্জাকে নোংরা করার জন্য, অপবিত্র করার জন্য এখানে পায়খানা করছে। আবরারের মন তো খুব খারাপ হইল, মেজাজ অত্যন্ত গরম হয়ে গেল। আবরার ব্যাপার বলতেছে, আল্লাহর কসম, কাবার প্রত্যেকটা ইট আমি খুলে ফেলবো। নাউজুবিল্লাহ বললেন না? আমার ঘরে যারা পায়খানা করছে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন স্বরূপ কাবার প্রতিটা ঘরের প্রতিটা ইট খুলে ফেলবো, দেয়ালের একটা ইটও রাখবো না। যেই চিন্তা সেই কাজ। আবরার তার বিশাল বাহিনী নিয়ে, সৈন্য সেনা নিয়ে, সঙ্গে কিছু বিশাল বিশাল হাতির বহর নিয়ে রওনা হয়ে গেল। হাতি নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো কাবার সেই বিশাল দেয়ালের ভিতরে রশি বেঁধে দেওয়া হবে, আর সেই রশিগুলো হাতির সঙ্গে বেঁধে দেওয়া হবে। হাতি টান দেবে, সব ইটগুলো খুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, অপেক্ষা কর, ইট একটাও খুলবে না, তোদের শরীরের সবগুলোর অঙ্গ প্রত্যঙ্গ খুলে ফেলবো। আল্লাহ পারে কি পারে না? কারণ কিছুদিন পরে আসতেছে তার নবী, যিনি এই কাবা থেকে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এখান থেকে হেদায়েতের কেন্দ্রবিন্দু থেকে সমগ্র পৃথিবীতে হেদায়েতের এই দাওয়াতি মিশন তিনি শুরু করবেন। সেটা ভাঙতে আসতেছিস, অপেক্ষা কর, ওটা ভাঙা যাবে না, এটার নিদর্শন দেখাবো, কিছুদিন পরে আমার নবীর আগমন হবে। সুবহানাল্লাহ। আবরার এলো বিশাল বাহিনী নিয়ে, আল্লাহর ঘর ভেঙে দেবে বলে। আবরার যখন মক্কার কাছাকাছি এলো, তার সৈন্য সেনাদেরকে সে অর্ডার করলো, আশেপাশে জনবসতি এলাকাতে যত পশু আছে সবগুলোকে ধরে নিয়ে আসো। জবরদখল। কি দখল? চাঁদাবাজি। কি চাঁদাবাজি চলতেছে, যেখানে যা বাবা সব নিয়ে আসো, সব আমার বাপের বাপে তৈরি করছে। আল্লাহ কয়, বেশি করিস না, একটু পরে সব ছুড়ায় ফেলবি। আমার বন্ধুগণ, সব পশু যা ছিল সব তারা নিয়ে এলো, নিজেদের জিম্মায় রেখে দিল, সব তারা আত্মসাৎ করল। সেখানে 200 উট ছিল নবীজির দাদা তৎকালীন সময়ের মক্কার নেতা আব্দুল মুত্তালিবের। কত উট? 200 উট। তৎকালীন সময়ের মক্কার নেতা আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর দাদা, ওনারও 200 উট তারা নিয়ে আসছে। আবরার তার একজন বিশ্বস্ত দূতকে পাঠালো, যাও মক্কার নেতাকে তারে আমার কাছে নিয়ে আসো, আর ওদেরকে জানায় দাও আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি কাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যদি তারা বাধা দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে বাধ্য হব। এই পয়গাম শোনায় দিল তার একজন বিশ্বস্ত দূত। ইতিমধ্যে আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে যাওয়া হলো আবরারের কাছে। আবরার আব্দুল মুত্তালিবকে বলতেছে, তুমি তো মক্কার নেতা, চেহারা সুরত তো মাশাআল্লাহ অনেক সুন্দর। রাসূলুল্লাহর দাদার চেহারা কি অত্যন্ত চমৎকার ছিল, সুন্দর ছিল। যে চেহারা দেখে আবরার নিজের বিশাল বহর থেকে নেমে এসে আব্দুল মুত্তালিবের সাথে একসাথে মাটিতে বসেছিল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, এখন তো আমরা এসেছি কাবা ভাঙতে, তোমার কি কথা আছে? তোমার কোনো কথা বলা থাকলে আমাকে বলো। আব্দুল মুত্তালিব বলল, আমার তেমন কিছু বলার নাই, আপনার সৈন্যবাহিনী আমার 200 উট তারা জবরদখল করে নিয়ে এসেছে,
আমার 200 উট আমারে ফিরাইয়া দিলেই আমি খুশি হই। আবরার কয়, মনে করলাম চেহারা দেখে আপনি বিশাল বড় নেতা, এত বড় নেতা। আমরা আসছি আপনার এখানে থাকা বিশাল কাবাকে ভেঙে দেওয়ার জন্য, আপনি এই কাবার ব্যাপারে কোনো কথাই বললেন না, কোনো সুপারিশই করলেন না, আপনি আপনার নিজের ওট নিয়ে পাগল হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব জবাব দিল, শোনো, আমি আমার উটের মালিক, আমি আমার উট চিনায় নিতে এসেছি, আমি আমার উট ফিরায় নিতে আসছি, আমি কাবার মালিক নয়। কাবার মালিক হলেন আল্লাহ। যিনি কাবার মালিক তার সঙ্গে তুমি আলাপ আলোচনা করো, তার নিজের গৃহের ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, মনে করছি তোমার অনেক বড় নেতা, পাওয়ারফুল, আসলে দেখি যে না কিছুই না। এই আব্দুল মুত্তালিবের 200 উট দিয়ে দাও। আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে ফিরে এল। মক্কার কুরাইশের লোকদেরকে বলল, কাবাঘর খালি করে দাও, দূরে পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। আব্দুল মুত্তালিব কুরাইশের কয়েকজন নেতাকে নিয়ে কাবার দেয়াল ধরে আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, নিশ্চয়ই আমরা জানি, হে কাবার মালিক, নিশ্চয়ই আমরা জানি সমস্ত মানুষ নিজ নিজ ঘর রক্ষা করার জন্য সে তার সর্বোচ্চ শক্তি দিয়া চেষ্টা প্রচেষ্টা চালায়। এটা তো তোমার ঘর, এই ঘর রক্ষা করার মতো ক্ষমতা আমাদের নাই। তোমার ঘর আজ ধ্বংস করার জন্য শত্রুরা এসেছে, সুতরাং তোমার ঘর রক্ষা করো শত্রুদের হাত থেকে। আল্লাহ, তোমার ঘর আমরা তোমার হাতে ছেড়ে দিলাম। এই কথা বলে আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে খুব কান্না করলেন, অনুনয় বিনয় করে কাবার মালিকের কাছে কাঁদলেন। কেঁদে এবার পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। আর অন্যদিকে আবরা তার বাহিনী নিয়ে সামনে এগোতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে তার এক গজব প্রেরণ করলেন। আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি দেখেননি ওই হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছিলেন, তাদের পরিণতি কি করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তো ঝাঁকে ঝাঁকে আকাশে তিনি পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। যাদেরকে দিয়েছিলেন তিনি পাথরের কঙ্কর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছিলেন। পাখিদের 2 পায়ের ভিতরে 2টা পাথর, মুখের ভিতরে একটা, কয়টা হলো? 3টা পাথর, এক একটা মনে হয় কয়েক মন হবে। হ্যাঁ, কয়েক মন হবে নাকি? তাফসীরের ভিতরে এসেছে এক একটা পাথর হবে এক একটা মসুরের ডাউলের সমান। আমার বন্ধুগণ, এই ছোট্ট ছোট্ট পাথরগুলো পাখিদের পায়ে পায়ে আর মুখের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ওই পাখিদের মধ্য দিয়া ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কঙ্কর দিয়ে দিলেন, পাথর দিয়ে দিলেন। তারা সেগুলো নিক্ষেপ করল, ফলে অবস্থা হয়ে গেল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ওই হস্তি বাহিনী বিশাল বহর নিয়ে যারা এসেছিল, ওদেরকে ঘাস ছিবানোর মতো অবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। কি ছিবানো? ঘাস বুঝেন? ঘাস চেনেন তো? গরু যখন ঘাস চেবায় তখন অবস্থা কি হয়? খুব ভালো হয় নাকি? ঘাসের আর অস্তিত্বই থাকে না। যখন গরু জবাই দেন তখন, যখন দুম্বা কাটেন তখন ঘাস কেমন থাকে? কিছুই নাই। আল্লাহ তাআলা বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমি তাদের অবস্থা করেছি ঘাস চেবানোর মতো। এরা যখন এসেছিল সামনে, আল্লাহ তাআলা পাখি প্রেরণ করলেন আসমানে। পাখিরা মুখ থেকে পাথর ছেড়ে দেয়। যেই পাথর গিয়া শত্রু সৈন্যবাহিনী সেনাবাহিনীর গায়ের উপরে পড়তেছে, এক একটা পাথরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলেন
যার শরীরে পড়ে তার শরীরের গোশতগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। বর্ণনা এসেছে এদের উপরে যখন পাথর নিক্ষেপ হচ্ছিল পাখিদের মধ্য দিয়ে, ফলে তারা পাগলের মতো বাঁচার জন্য ছুটাছুটি করতেছিল। তারা দৌড়ায় আর পাথর পড়ে, একটার হাত উড়ে চলে যায়, একটার পা উড়ে চলে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে আবরার কি দাঁড়ায় আছে? আসছে কাবা ভাঙার জন্য। আবরার এখন পেছন দিক দিয়ে ইয়ামেনের দিকে রওনা হয়েছে, দৌড় দেয়। আল্লাহ কয় কদ্দূর যাবি? তাফসীরের ভেতরে আসছে যখন আবরার যখন পালানোর জন্য চেষ্টা করতেছিল, তার উপরে পাথর পড়তেছিল। পাথরের আঘাতে তার দেহ থেকে হাত পা গুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো এত বেশি পরিমাণ ঝরে পড়তেছে, গোশতগুলো আলাদা হয়ে যাচ্ছিল। সে যখন সানাতে গিয়ে যখন পৌঁছালো, তখন সে একটা গোশতের টুকরো হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, তোরে এমনি মারমু না, যেখান থেকে আসছিস সেখানে দৌড়ায় দৌড়ায় নিয়ে মারমু। সানাতে গেল, কুকুরের মতো ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিল। আমার বন্ধুগণ, এই ঘটনাটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 50 থেকে 55 দিন আগে। এই বার্তা, এই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানালেন, সামনে একটা শুভ জিনিস তোমাদের মাঝে আসতেছে, এই জন্য আমি আমার ঘরটাকে পবিত্র করলাম। সুবহানাল্লাহ কোন? তার 50 থেকে 55 দিন পরেই এই পৃথিবীতে আগমন করলেন বিশ্ব মানবতার নবী, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাসে আসলেন সেই মাস রবিউল আউয়াল, যেই দিবসে এসেছিলেন সেই দিবস সোমবার। সুবহানাল্লাহ। তবে তারিখ নিয়ে কিছুটা কি আছে, মতপার্থক্য আছে, সেদিকে যেতে চাই না। নবী এসেছিলেন সত্য, নবী এসে আমাদের কাছে বাণী পৌঁছিয়ে দিয়েছেন, তাও সত্য। এখন আমাদের কাজ হচ্ছে নবী যে উদ্দেশ্যে এসেছিলেন সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। পারবো আমরা? সবাই বলেন পারবো আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।